হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন রান্না তোমাদের সামনে নিয়ে আসলাম, সেটা হচ্ছে পার্শে মাছের তেল ঝাল। এখানে দেখো মাছটা আমি ধুয়ে নুন হলুদ রেখেছি। আর তার জন্য কি কি উপকরণ লাগে মাছটা বানাতে সেটাগুলো আগে তোমাদের দেখিয়ে নিই। এখানে দেখো টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কেটে নিয়েছি। আর এখানে মশলা দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে এক চিমটি নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা না লেগে যায়। আর তেলটা আমি গরম হোক ততক্ষণে আমি মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার আমি মাছটার মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো একটা একটা করে মাছটা আমি দিয়ে নিলাম। তো মাছটা ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। আর যেহেতু পার্শে মাছ একটু নরমই হয়, খুব সাবধানে এটাকে করতে হয়। তো এই দেখো মাছটা আমি ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজে নিয়েছি। আর এই ভাজা তেলটার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো তারপর টমেটোকে ভালো করে একটু ভাজা ভাজা যখন হয়ে আসলো, তখন যে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি ওতে দিয়ে দিলাম একটু জল। আমি খুব বেশি জল দিইনি, যেহেতু আমি খুব বেশি মাছের এখানে করিনি, মাছটা অল্পই করেছি, তো ওই জন্য বেশি জল দিইনি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। তারপর মাছ ঝোলটা যখন ফুটে এসছে, তারপর আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব সাবধানে আমি মাছটা এপিট ওপিট করে নিয়েছি। আর দেখো মাছটা আমার প্রায় হয়ে এসছে একদম। তারপর নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি মাছটার মধ্যে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে।